Excuse me, what time is it? It's 3:30. It's 3:30. আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গড়িতের সময় বলা, অর্থাৎ ইংরেজিতে কিভাবে গড়িতের সময় বলবো অথবা অন্য কাউকে জিজ্ঞেস করব। তাই এই ভিডিওটি ডেইলি লাইফের জন্য যেমন উপকারী, তেমনি আপনার ইংরেজি শেখার জন্য অনেক কার্যকারী। তাহলে ঘড়ির টাইম জানতে হলে তো প্রথম কাজ হলো এখন কটা বাজে সেটা ইংরেজিতে জানতে হবে। তাহলে আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, অর্থাৎ এখন কয়টা বাজে। এখন আপনি মনে করেন ঘড়ির টাইম একদম বরাবর হতে পারে, 1টা বাজে, 2টা বাজে, অথবা 3টা বাজে, অথবা 4টা বাজে। দ্যাট মিনস একদম বরাবর টাইম। যাই হোক, হোয়াট এভার, এই সিকোয়েন্সের সময় বলার জন্য বলতে হবে ইটস 1 o'clock, অথবা ইটস 2 o'clock, অথবা ইটস 3 o'clock, ইটস 4 o'clock, এইভাবে। এক্ষেত্রে AM বা PM বলার দরকার নেই, তবে বললেও ভুল নেই, কারণ সময় জিজ্ঞেস করা একটা চলমান গণনার রূপ। সেক্ষেত্রে AM বা PM কোনোটাই বলার দরকার হয় না। এটা তো জানলেন বরাবর সিকোয়েন্সের টাইমের সময় বলার জন্য। এবার আমরা জানবো এখন 5টা বেজে 2 মিনিট, এখন 7টা বেজে 10 মিনিট, এই ধরনের সময়গুলো কিভাবে বলবেন। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইটস 5:02, ইটস 5:02, অর্থাৎ এখন 5টা বেজে 2 মিনিট। সিমিলারলি ইট 7:10, ইটস 7:10, তার মানে এখন 7টা বেজে 10 মিনিট। তাহলে এইভাবে ঘড়ি যে কোনো সময় বলতে পারবেন। এবার আমাদের দেশের কালচার অনুযায়ী বলে থাকি এখন 4:45 বাজে, এখন 3:15 বাজে। এই টাইপের সময় বলার ক্ষেত্রে আসলে কি হবে এখন আমরা সেটাই দেখব। প্রথমেই মনে করেন এখন 6:15 বাজে, তাহলে বলবেন ইটস 6:15, ইটস 6:15, ইটস 6:15, অর্থাৎ এখন 6:15 বাজে, তার মানে 6টা বেজে 15 মিনিট। সেমভাবে ইটস 8:15, এখন 8:15 বাজে, ইটস 12:15, এখন 12:15 বাজে। দ্যাটস ইট। আবার ধরুন যদি বলতে চাই এখন 3:45 বাজে, তাহলে বলবেন ইটস 4:45, অর্থাৎ শুধু 5টার পরিবর্তে এখানে 2 হবে। সেমভাবে ইটস 3:45, এখন 3:45 বাজে, ইটস 3:45, এখন 3:45 বাজে, অথবা ইটস 10:45, এখন 10:15 বাজে, ইটস 10:15, এখন 10:15 বাজে। অর্থাৎ এই ধরনের টাইমগুলো আপনি এইভাবেই বলতে হবে। এবার ধরুন যদি বলতে চাই এখন 10:30 বাজে, এখন 12:30 বাজে, এখন 11:30 বাজে, এই সময়ের সিকোয়েন্সগুলো আপনি কিভাবে বলবেন। তাহলে বলতে পারেন ইটস 10:30, এখন 10:30 বাজে, ইটস 12:30, এখন 12:30 বাজে, ইটস 11:30, এখন 11:30 বাজে। অর্থাৎ এই টাইপের টাইমের সিকোয়েন্সগুলো আপনি এইভাবেই বলতে হবে। এই ছিল ইংরেজিতে ঘড়ির সময় কিভাবে বলতে হয় তা নিয়ে আয়োজন। আশা করি এই ছোট্ট বিষয়গুলো মাথায় রাখলে ইংরেজিতে আপনি অনায়াসে ঘড়ির টাইম বলতে পারবেন। Thanks for watching and hit the subscribe button.